আমার কথা হচ্ছে, আমি বারবার বলে আসছিলাম যে আমার এই বাংলাদেশের সরকারকে আমি বারবার বলে আসছিলাম, আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বাংলাদেশি পরিচয় দিয়ে এবং বাংলাদেশে যে 50টা জাতি আছে এই 50টা জাতিকে স্ব জাতির পরিচয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা হোক। কিন্তু দেখেন, দুঃখের বিষয় হলো এটা যে এই 24শে জুলাই বিপ্লবের পরেও আমরা এই দাবি সরকারের কাছ থেকে পাইনি। সরকার কি করছে? সরকার যেটা করছে সেটা হচ্ছে বিতর্কের জায়গা তৈরি করেছে। আর আদিবাসী নামক যে শব্দ বইগুলোতে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা জেনে বুঝে এই বিতর্কের শব্দগুলো আনা হয়েছে। এখন আদিবাসী শব্দ আনলে এক গোষ্ঠী খুশি হয়, আবার উপজাতি বলে আরেক গোষ্ঠী খুশি হয়। কোন গোষ্ঠীকে খুশি করার জন্য আপনারা এই কাজগুলো করছেন? ভারতের দাবিদারি করার জন্য এগুলো করছেন? আমি বলছি, সাবধান করে বলছি ভাই, এই বিতর্কের জায়গাগুলো আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কাছে প্রশ্ন করছি, এই বাংলাদেশে ৭১-এর পরে কে এসেছে, কে গেছে, এটা নিয়ে আপনার প্রশ্ন করবেন। আপনি যদি বলেন ৭১-এর পরে স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে আপনি কবে এসেছেন, আমি কবে এসেছি, এই বিতর্কের জায়গা যদি আপনি রেখে দেন, তাহলে আমরা এই বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারবো না। আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে প্রধান অন্তরায় হচ্ছে বাঙালি আগে এই বাংলাদেশে এসেছে নাকি উপজাতি, আদিবাসী বা উপজাতিরা এই বাংলাদেশে এসেছে। এই বিতর্কের জায়গাগুলো তৈরি করা, এগুলো আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এগুলা ভারত জেনে শুনে আমাদেরকে এই শব্দগুলো আমাদের মাথায় এসেছে। আমি আমার পাহাড়ের ভাইদেরকে অনুরোধ করছি, ভাই আপনারা নিজেদেরকে বাংলাদেশি দাবি পরিচয় দেন। আপনারা বলেন আমাদেরকে বাংলাদেশের পরিচয় দিয়ে আমাদের প্রত্যেকটা জাতির নামে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য এই দাবিতে আপনারা বলেন। আপনারা উপজাতি, আপনারা আদিবাসী, এই দাবি নিয়ে আপনারা রাজপথে নামিয়েন না। এর পাশাপাশি আমার বাঙালি ভাইদের কাছে আমি অনুরোধ করছি, ভাই আপনারা এটা বলিয়েন না যে কে আগে এসেছে কে পরে এসেছে। আপনারা এটাই বলেন ৭১-এর পরে এই বাংলাদেশ হওয়ার পরে এই বাংলাদেশের যারাই ছিল, যারাই থেকেছে, এরাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক। এদেরকে সমানভাবে সমান নাগরিক অধিকার দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা হোক, এই দাবিতে আপনারা জানান। কেন আপনারা বিতর্কের জায়গা তৈরি করছেন ভাই? বিতর্ক যত করবে তত, শেখ হাসিনা বলে গেছে মনে নাই, আমার এই পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। আপনি কি চান যে আমার এই পার্বত্য অঞ্চলের লোকগুলা আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাক? আমি চাই না বিচ্ছিন্ন হয়ে যাক। আমি এই বাংলাদেশে থেকে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে আমি এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি কোনো ষড়যন্ত্রে আমি পা দিতে চাই না, এবং ষড়যন্ত্রের জন্য যে সমস্ত আপনার জায়গা রয়েছে এই জায়গাগুলো আমি দিতে চাই না। আমরা ভারতকে, আমি বলছি, ভারতকে দীর্ঘদিন ধরে আমরা সুযোগ দিয়েছি, এই সুযোগ আমরা দিব না। উপজাতি কারা, আদিবাসী কারা, উপজাতি কারা, এইগুলো এই বিতর্কে যদি আপনারা যান, আমি চাকমা আগে এসেছি কিনা, বাঙালি আগে এসেছে, বা এই বাংলাদেশে কারা আগে এসেছে, উপজাতি আগে এসেছে কিনা, আদিবাসী কারা ও উপজাতি কারা, এই বিতর্ক নতুন করে আমাদের বাংলাদেশে তৈরি হয়েছে।